হঠাৎ সবাই মিলে এখানে এসে ভিড় করার কারণটা জানতে পারি? না 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 ভিড় না রে, আমি বলছি রোহিণী যখন শরীরটা খারাপ হয়েছিল আমি তো বাইরে ছিলাম, ওই মোবাইলে ভিডিও কলে ওষুধ দিয়েছিলাম, তো তাই মানে দেখতে গেলাম এখন কেমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভুলে গেছিলাম। সত্যি তো একজন হাতুড়ে হোমিওপ্যাথি ডাক্তারের টুকটাক কাজে লেগেছে, তাই না? শোন দাদা, রোহিণীর চিকিৎসা তোকে আর করতে হবে না, কেমন? অলরেডি অনেক কিছু খাইয়ে ফাইয়ে দিয়েছিস, কিন্তু আর কিছু খাওয়ানোর প্রয়োজন নেই, মনে থাকবে। কারণ বেসিক্যালি তো তুই মানুষ মারার ডাক্তার, তাই না? চমকে যাওয়ার কি আছে? মনে নেই তুই নিজে কিভাবে দায়িত্ব নিয়ে একজন মানুষকে ওষুধ খাইয়ে মেরে ফেলেছিলি, মনে নেই? তোর তো উচিত ছিল সেই দিনই ডাক্তারিটা ছেড়ে দেওয়া, সেটা করলি না। এখনো জানি না কোন সাহসে ডাক্তারি করে বেড়াস, লোকজনকে ওষুধ খাইয়ে বেড়াস, বুঝি না। তুই আমাকে বলবি তুই আর কটা বলি নিবি? মানে কটা প্রাণের বলি নিলে আলটিমেট তুই ক্ষান্ত হবি, ডাক্তারিটা ছাড়বি? বল না কটা? বলছিলাম যে রোহিণী, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। আয় পুতুল। পুতুল চলে, আমি বলছি আয়। বরকা, ও বরকা, তুমি মন খারাপ করো না। দেখো, ছোটকার কথা শুনে আবার তুমি কিন্তু পিছিয়ে যেও না, মানে চিকিৎসা। প্রেম কি বলবো না বললো, মানুষ তো হাজার একটা কথা বলবে, সবার কথা গায়ে মাতলে কি চলে? আমি কিচ্ছু মনে করি, আমি আমার কাজটা ঠিক করে যাব। জানিস তো পুতুল, ওই ডাক্তার হওয়ার সময় একটা শপথ নিয়েছিলাম, সেই শপথটা আমি ভুলিনি পুতুল, আমি ভুলিনি রে। সবার সব কথা ধরলে তো আমার নিজেরই এতদিন বেঁচে থাকার কথা বলে। এইসব কি কথা? হ্যাঁ, একদম আজে বাজে কথা বলবি না। দেখো, আমি কথা দিয়েছি, আমি কথা রাখবো। রোহিণীর কি হয়েছে, অসুখটা ঠিক কোথায়, আমি ঠিক খুঁজে বার করবো। তুই চিন্তা করিস না। এখন ঠিক আছো? শরীরে কোনো অস্বস্তি নেই তো? কাল থেকে যে স্কুলে যাব, সোনালির বইগুলো তো সব নষ্ট হয়ে গেল। আমার নিজেরও তো বই লাগবে। ময়ূকটাকে বলবো? না না, অতগুলো বই কেনা মানে অনেক টাকার ব্যাপার। পুতুল, পুতুল, পুতুল এদিকে আয়। এই দেখ, এই দুটো ব্যাগের মধ্যে এক সেট করে বই আছে। হ্যাঁ, একটা সেট তুই তোর বন্ধুকে দিয়ে দিবি, মানে তুই যে বন্ধুর কাছ থেকে বইটা নিয়েছিলি, ঠিক আছে? এনে ধর। এই কি ভাবছিস? ময়ূকটা, তুমি কি আজকাল আমার না বলা কথাও মনে মনে শুনে ফেলো নাকি বলো তো? এত গরম পড়েছে না আমার, যা বোতামটা পড়ে গেল তো। এইটাই তো, দাঁড়াও দাঁড়াও, আমি দেখতে পেয়েছি, তুলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। কোথায় কোথায় কোথায়? এই যে এই যে, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি। না ঠিক আছে, দে আমাকে। আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই শোন না, আমি ঠিক আছে, আমি মাকে বলছি, মা করে দেবে, তুই দে। চুপ করে এখানটায় দাঁড়াও, দাঁড়াও, আমি করে দিচ্ছি বললাম তো, কাউকে কিচ্ছু বলতে হবে না। এই যে এখানে।
ময়ূকদা, একটা কথা বলবো? হ্যাঁ বল না। এই কটা দিনের মধ্যে তুমি যেভাবে আমার পাশে দাঁড়ালে, এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি ময়ূকদা। তোর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতাম। যার মধ্যে প্রতিভা আছে অথচ ছাই চাপা পড়ে আছে, এমন যে কারোর জন্য আমি এটাই করতাম। তোকে স্পেশাল ভাবে আমি কিছু করিনি। তার মানে ময়ূকদার এখনো আমার প্রতি কোনো অনুভূতি আসেনি? ও, তুমি যেভাবে সবার সামনে বললে যে আমি তোমার স্ত্রী, আমার জন্য তোমার মনে একটা... দিদিকে বোঝাতে চেয়েছিলাম, কারণ মিতুলের ভুলটা আমি ভাঙাতে চাই। ও কি মনে করে ওর সাথে আমার বিয়ে হয়নি বলে আমার জীবনটা শেষ হয়ে গেছে? আমি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবো না? তাই ওকে আমি দেখালাম যে আমি খুব সুখী। ও, সবটাই তাহলে দিদিকে জব্দ করার জন্য? আমার জন্য তোমার মনে কিচ্ছু নেই ময়ূকদা? হয়ে গেছে। কি হলো? দেখি 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 দেখি, রক্ত বেরিয়ে গেছে। না না, ঠিক আছে, আমি এসব কোনো ব্যাপার না। কি যে করিস না, একটু সাবধানে কাজ করবি তো। আমি জানি আমি কোনোদিন দিদির জায়গা নিতে পারবো না। বসে বসে পাই নাচান। তাই শুনুন, আপনার এই চোখ পাকানি দেখলে না আমার ভয় লাগে না। কেন বলুন তো? কারণ আপনার খবরটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আমার মাথায় নাকি কি গোবর আছে। আরে ঘুরে তো আপনার মাথায় আছে। ঘুটে আছে না নিরেট পাথর না গ্রানাইট, কোনটা আছে? হ্যাঁ, আর কিছু বলবে তুমি? আর কিছু বলবে? খবরদার, আমি যে টোনে তোমার সাথে কথা বলি তুমি সেই টোনে আমার সাথে কথা বলবেন না। পুতুলকে এই বাড়ি থেকে আমি বার করতে পারি কি না পারি, তোমাকে 5 মিনিট সময়ের মধ্যে এই বাড়ি থেকে বার করে দিতে পারি। দেখতে চাও? সো ডোন্ট ক্রস ইউর লিমিট। শুনুন, ময়ূক পুতুলের জন্য নতুন বই কিনে এনেছে, ঠিক আছে? এখন পুতুল ড্যাং ড্যাং করতে করতে স্কুলে যাবে, এটা ভেবে আমার গা জ্বালা করছে। আপনি কিছু একটা ভাবো না, কিছু একটা ভাবুন। আমি কেন ভাববো? তোমার মাথায় যে ঘুটে আর গোবর নেই সেটা প্রমাণ করার জন্য তুমি এবার ভাবো না, দয়া করে। বেশ, আমি দেখে নিচ্ছি। তবে আরেকটা ইনফরমেশন, আপনার বোনপো বাড়িতে নেই, বাড়ি ফেরেনি। ফোন করছি, ফোন ধরছে না। ও, ব্লাউজটাও তো আয়রন করতে হবে। ও, আয়রনটা গরম হতে হতে জলটা ভরে আনি। ব্যাস, জল ভরা হয়ে গেল। পুতুল, ও দিদি, কি রে, কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে সব? না, অসুবিধা হয়নি। ও কি বলতো, আমার না ঘরে একদম জল ছিল না, বুঝেছিস? একটু জল ভরে এনে দিবি বোন? হ্যাঁ। কি বলতো, এই চাপাতির ঘরটা তো নিচে, আর আলো টালো নিভিয়ে দিয়েছে, খুব ভয় লাগছে। চাপাতিকে ডাকলে শুনতে পাবে না। আর ছোট মা অসুস্থ না হলে ছোট মাকে আচ্ছা বলতাম। ঠিক আছে ঠিক আছে, দে আমি ভরে এনে দিচ্ছি, তুই দাঁড়া এখানে, আমি আসছি। ঠিক আছে। খুব শখ না, উচ্চ মাধ্যমিক দেবী, কলেজে পড়বি, গোল্ড মেডেলিস্ট হবে, সব আশায় আজ আমি জল না 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 জল না, আগুন জ্বালিয়ে দেব। দিদিটা কি করে না, এখনো অন্ধকারে বাচ্চাদের মতো ভয় পায়।
পুতুল ফিরতে ফিরতে ব্লাউজটা পুরো ছাই হয়ে যাবে। দিদি হ্যাঁ এই তো এনে ভরে দিয়েছি ধর। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোন, কালকে তোর প্রথম দিন, মন দিয়ে পরীক্ষা দিবি। অল দ্য বেস্ট। আর অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। তুই সব পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কোত্থেকে? হে বাবা, কি সর্বনাশ হলো! আমি ব্লাউজটা পুড়িয়ে ফেললাম। হে ভগবান, এটা কি করলাম আমি? ইস্ত্রিটা আমি পাশে সোজা করে বসে গেলাম না, তাহলে পুড়ে গেল। মনের ভুলে রেখে দিয়েছিলাম। কি করলাম এটা নিয়ে? এবার স্কুল যাবো কি করে? মা মঙ্গলচণ্ডী, এবার কি হবে? আমি তো কালকে স্কুলে যেতে পারবো না। অন্য কোনো ব্লাউজ, কিছু একটা নীল রঙের। পুতুল, ঘুমাসনি? ময়ূকদা, এই দেখো আমার স্কুলের ব্লাউজটা আয়রন করতে গিয়ে আমি পুড়িয়ে ফেলেছি। কি করবে এবার? কালকে কি পরে যাব? আমার আর একটাও নীল ব্লাউজ নেই। কি করিস বলতো? একবার ছুঁচ ফুটিয়ে ফেলছিস, একবার ব্লাউজ পুড়িয়ে ফেলছিস, এত হড়বড় কেন করিস? দাঁড়া, মানে ধর ধর, এটার উপর শাড়িটা পরে নিস। হ্যাঁ এটা অবশ্য অনেকেই পরে। বৃষ্টি বাদলের দিনে ব্লাউজ ভিজে থাকলে অনেকেই পরে আসে শার্ট। ও ময়ূকদা, কিন্তু দেখো এটা কত বড়। তো রাত দুপুরে কি করব? আপাতত এটা দিয়ে কাজ চালাক, স্কুল তো কামাই করা যাবে না। লাইট টপ করে ঘুমিয়ে পড়, শুয়ে পড়। ময়ূকদা, থ্যাংক ইউ। তোমার বকুনিটাও দেখলাম, স্নেহটাও দেখলাম। তোমার মনে জায়গা না করতে পারি, এইটুকুই বা কম কি বলো? যা, টিফিন বক্সটা ফেলে চলে গেল। এত হড়বড় করে না। আরে পুতুল বৌদি স্কুলে এসেছে, দেখ দেখ। বৌদি, বরণ ডালাটা নিয়ে আয় রে, পুতুল বৌদিকে বরণ করে ক্লাসে নিয়ে যেতে হবে যে। পুতুল, ময়ূকদা, হ্যাঁ এনে। ওরে জামাই বাবু এসেছে রে। জামাই বাবু ভালো আছে তো? আরে দেখ দেখ, শার্টের ওপর আবার শাড়ি পরে এসেছে। কার শার্ট বলতো? জামাই বাবু। নমস্কার টিভি বৌদি, ভালো আছেন? ইনকরেজেবল। আচ্ছা কি হলো? সকালে চাটা কি আমি বিকেলে পাবো? আমার বেডটি এখন অবধি পৌঁছলো না কেন? ও বাবা, কি করছেন বলুন তো? বাপরে, সারের মতো চেঁচাচ্ছেন কেন? চাচাচ্ছি আমি? কার মুখ দেখলাম আমি সকাল সকাল? তুমি ঘরে ঢুকে এসেছো কেন? সারাটা দিন আমার নষ্ট। হোয়াট আ জোক! আমার মুখ দেখার আগেই না আপনার দিনটা খারাপ হতে শুরু করে দিয়েছে। শুনুন, ময়ূক পুতুলকে নিয়ে স্কুলে চলে গেছে। স্কুলে চলে গেল? বেশ তো, বেশ তো, বেশ। তাহলে এবার থেকে ওকে পড়াশুনো করা থেকে আমরা দূরে রাখবো না, উল্টোটা করবো।
আচ্ছা, আপনার মাথায় কি নতুন কোনো আইডিয়া এসছে মেজ মা? তাহলে একটু প্লিজ শেয়ার করবেন। এসেছে, বসো, ওখানে গিয়ে বসো, বসো বসো বসো। একটা আইডিয়া এসেছে বটে, সেটা হলো যে পুতুলের অস্ত্র দিয়েই ওকে উপকার করতে হবে। ওকে আরো পড়াশুনো করতে সাহায্য করতে হবে। ও সারা দিন পড়াশুনো করুক, এটাই আমরা উৎসাহ দেবো, ঠিক আছে? যাতে বাড়ির আর কোনো কাজ না করে, সংসারের কোনো কাজে যাতে ওকে না পাওয়া যায়, ও যাতে সংসারের কুটোটা না লাগে। আর সবার কাছে এটাই প্রমাণ করে দিতে হবে যে পুতুল নিজের স্বপ্ন সফল করার জন্য এই সংসারের কোনো দায়িত্বই পালন করছে না। তারপরে দেখি এই সংসারে ও কি করে টেকে। এদিকে এসো, এদিকে এসো। তুমি প্লিজ কিছু বলো না, তুমি চলে যাও, আমি সামনে। কি বলছিস কি? এসব অসভ্যতা বন্ধ হওয়া দরকার। এরা স্কুলের ছাত্রছাত্রী, এই ওদের মুখের ভাষা। কিরে টিডিপি, বরকে নিয়ে স্কুলে এসেছিস কেন? হানিমুনে যাবি না? এই অসভ্যতাগুলো নিয়ে এতদিন আমায় চলতে হয়েছে, এরপরেও চলতে হবে, ঠিক আছে? আমি সামনে নেব। এইভাবে যাতে চলতে না হয় সেইভাবে নিজেকে তৈরি কর পুতুল। তোকে দেখে কেউ যেন বাজে কথা বলতে না পারে, সেই জায়গায় তোকে নিয়ে যেতে হবে। তোর চোখে আত্মবিশ্বাস দেখেছি পুতুল, সাবাস। ক্লাসে যা পুতুল। এভাবে সমস্ত অপমানকে তোয়াক্কা করে এগিয়ে যা পুতুল। ময়ূক্তা, তুমি পাশে থাকলে আমি সব বাধা পেরিয়ে যেতে পারি। আপনার লাট সাহেব সে তো বাড়িতে ফেরেনি কাল রাত থেকেই। হোয়াট? মৈনাক কালকে রাতের বাড়িতে ছিল না? ওফ বাবা, না না না, ছিল না। আমি না সত্যি ছেলেটাকে নিয়ে আর পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে আমার কাছে। আমার সাথে একটু কথা তো বলো, এক্ষুনি তো চলে যাবে। নাকি বিয়ে হয়ে গেছে বলে আমাকে আর পাত্তা দিতে ইচ্ছে করছে না? ডার্লিং, বিয়েটা তো নকল, তো তুমি চাপ নিও না। কে আবার ফোন করলো? হ্যাঁ হ্যালো। কি ব্যাপার কি মৈনাক তোমার? কাল রাতে বাড়িতে ফেরোনি কেন? কোথায় তুমি? হ্যাঁ এই তো আমি এক্ষুনি বেরোচ্ছি। আসলে কালকে একটু বেশি নেশা হয়ে গেছিল, তাই জন্য আর 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 বেরোয়নি। কেউ দেখে ফেলবে, মুশকিল হয়ে যাবে। আমি আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসছি মানে কি? 1 ঘন্টার মধ্যে তোমাকে এই বাড়িতে দেখতে চাই, নইলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি হ্যালো। এই মহিলা যখন খেপে যায় তখন মা চণ্ডীর মতো হয়ে যায়। ঠিক আছে, এটা আমাকে একটু সহ্য করতে হবে, কিন্তু মাঠানকে কি অজুহাত দেবো, কি বলবো? তোরা বৌদিকে বসতে দে। তোদের লজ্জা করেন এসব কথা
আরে তুই কি বকছিস? বৌদি আবার কি করে বন্ধু হবে? কি বৌদি, তুমি কি স্কুলে রান্নার ক্লাস করতে এসেছো? তাহলে স্কুলে রান্না করে চলে যাও। এই না, এখানে বসা যাবে না, অন্য কোথাও গিয়ে বস। তুই একটা টিটিপি, তার উপর বিয়ে করে বৌদি কাকিমা হয়ে গেছিস। তোর পাশে বসলে আমার ওই ডালে ফোড়ন শেখার মতো হবে। আমিও তোদের মতো পড়াশোনাই করতে এসেছি। বিশ্বাস কর, তোদের কাউকে আমি বিরক্ত করতে চাই না, কিন্তু তোরা যখন জানিস না, একটা কথা জানিয়ে দিই, এই দেশে বৌদি, কাকিমা, জেঠিমা, মাসিমা সব বয়সের সবার স্কুলে পড়ার অধিকার আছে। ওসব কথা আমরা জানি না, তো ছায়াও আমরা মারাবো না। তুই আমাদের পাশে বসলে আমরাও ফেল করব। আমি এখানেই বসবো, তোর যদি না ভালো লাগে তুই অন্য জায়গায় গিয়ে বসতে পারিস। তবে রে, তোর এত যে, এই সবাই এখানে চলে আয় ব্যাগ নিয়ে। আমরা কেউ এই টিটিপির সাথে বসবো না। গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো সবাই বসো। কি ব্যাপার, দুটো বেঞ্চের মধ্যে তোমরা গাদাগাদি করে বসে রয়েছো, আর মাঝের বেঞ্চটা ফাঁকা পড়ে রয়েছে। যাও, কয়েকজন গিয়ে মাঝের বেঞ্চে বসো। স্যার, আমরা এই টিটিপির সাথে বসবো না।